বেসমেন্টে পেভমেন্ট টাইলস এর কাজে কি কি চেক করতে হয়, কি কি ভুল করে সাধারণত, সেই টিপসগুলো আমার @মানসটেক ইউটিউব চ্যানেলে উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। বেসমেন্টে পেভমেন্ট টাইলসের কাজ শুরু করলাম আজকে। পেভমেন্ট টাইলসের কাজ করার সময় যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়, আগে সুন্দরভাবে সিপিং করে নিতে হবে, অর্থাৎ ফ্লোরটা পরিষ্কার করতে হবে। ফ্লোরটা পরিষ্কার করার পরে কিছু কিছু কলামে এরকম করে পায়া করতে হবে আর কি, যাতে বালি বেশি না খায় এবং কমও যেন না খায়। এইভাবে আমাদেরকে আগে পায়া করে নিতে হবে আর কি। পায়া করার পরে আমরা বেসমেন্টের পেভমেন্ট টাইলস কাজ শুরু করলাম। এখন স্যাম্পল হিসাবে এটা করতেছি। আর এই কাজটা করতে আমরা যে গ্যাপটা আছে দুটো টাইলসের মাঝখানে, আমরা 4 mm থেকে 5 mm পর্যন্ত গ্যাপ করতেছি আর কি। এখানে আমরা যে স্পেসার ইউজ করতেছি, স্পেসারগুলো হচ্ছে 4 mm স্পেসার, যাতে গ্যাপগুলো সবগুলোর টাইলসের গ্যাপগুলো যেন ঠিক থাকে, এই জন্য স্পেসারটা ইউজ করা আর কি। এটা হলো স্পেসার, এই যে এই জিনিসটা হচ্ছে স্পেসার। এটা ইউজ করার কারণটা হচ্ছে যে আমরা টাইলস টু টাইলসের যে গ্যাপটা, অর্থাৎ এই গ্যাপটা ঠিক রাখার জন্য এটা আমরা ব্যবহার করি। তাছাড়া অ্যাকুরেট গ্যাপ হবে না, সবগুলো গ্যাপ সমান হবে না আর কি, এই জন্য স্পেসারটা ইউজ করা হয়। আর দেখেন আমরা বালি যেটা ইউজ করছি, সিমেন্ট এবং বালি 1/4 ইউজ করা, এবং এই বালিটা ফেলানোর আগে আমরা গ্রাউটিং ইউজ করছি। এই যে দেখেন গ্রাউট, এই গ্রাউটটা ইউজ করা হয়েছে, যা যেন বালি এবং এই গ্রাউটের সাথে একটা বন্ধনের সৃষ্টি হয় আর কি। কাজটা করার সময় যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে জয়েন্টগুলো সাথে সাথে ক্লিয়ার করে যাইতে হবে। যদি জয়েন্ট ক্লিয়ার না করি, সেই ক্ষেত্রে যে মোটরগুলো জয়েন্টের ভিতরে জমে গেলে পরবর্তীতে আর ক্লিয়ার করা যায় না। এই জন্য জয়েন্টটা সাথে সাথেই ক্লিয়ার করে যেতে হবে আর কি। আর টাইলসটা মুছে এবং ফোম দেওয়া মুছতে হবে, যাতে পরিষ্কার করতে হবে ভালোভাবে। এই যে দেখেন এটা গ্রাউটিং। এই গ্রাউটিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফ্লোরের সাথে যে মোটরগুলো আমরা ইউজ করতেছি, এটা জয়েন্টটা যেন ঠিকভাবে হয় আর কি, বন্ধনটা ঠিক যেন হয়। এই জন্য কাজের পরে যে জিনিসটা করতে হবে, এখানে পর্যাপ্ত পরিমাণ কিউরিং করতে হবে, মিনিমাম 7 দিন। কিউরিং করার পরে যে জয়েন্টটা থাকবে, এই জয়েন্টগুলো আমরা, যেহেতু আমাদের এখানে যে টাইলসটা ইউজ হচ্ছে এটা গ্রে টাইলস, এই জন্য আমাদের যে গ্রে সিমেন্ট আছে এটা দিয়ে আমরা এই জয়েন্টটা